সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। টাকাটা বেড়ে যায়। মনে করেন প্রথম আমরা ক্যালকুলেশন করতাম 85 টাকা ধরে, এরপরে ধরলাম 110 টাকা ধরে, আবার যখন 117 টাকা করে দিল তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিরাট লস হয়ে গেল, ঠিক না? 117 টাকাতে করাতে এখন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি লসের দিকে পড়ে গেছে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওইসব জায়গাতে, এইটা একটা বড় বিষয়। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এটা মানে আপনার বাজেটের সঙ্গে সেইভাবে পাইনি। সরকার যেহেতু বলতেছে যে 2041 সালের মধ্যে আপনারা রিনিউয়েবল এনার্জিকে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রেশার, হিউজ প্রেশার গভর্নমেন্টের উপর রয়েছে, সেই জায়গাটিতে আপনার আমার কাছে মনে হচ্ছে যে কোনো স্পেশাল ফোকাস সেভাবে আমি দেখিনি। এই জায়গাটা যদি একটু বলতেন। আরেক সঙ্গে আরেকটু আছে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যে চায়না সফরে যাচ্ছেন। আপনি যদি সেটা পার্ট হয়ে থাকেন সেটা অন্য জিনিস জানেন এখনো, কিন্তু সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিতে চায়না বাংলাদেশের একটা বড় পার্টনার হয়ে আসতে পারে। আমরা রিনিউয়েবল এনার্জিতে একটা বড় অবস্থান নিয়েছি। আমাদের মেইন টার্গেট হলো 10% করা। 10% মানে যদি এখন 26,000 ধরি, তার মানে 2,600 মেগাওয়াট আমাদের করতে হবে। এখন আমাদের যা বিদ্যুৎ পাই 450 থেকে 500-600 মেগাওয়াট এরকম পাই, যদি আমি সবগুলো ধরি। আমার টার্গেট হলো ইমিডিয়েটলি আমরা পাই প্রায় 2,500 মেগাওয়াটের LOI দিয়ে দিয়েছে, লেটার অফ ইনটেন্ট। আমরা আশাবাদী খুব শীঘ্রই এগুলি চলে আসবে এই বছরের শেষের দিকে এবং আগামী বছরের মাথায়। আরও 6,000 উপরে মেগাওয়াট উপরে আমাদের পাইপলাইনে আছে, জমি নেগোসিয়েশন, এবং এগুলি সম্পূর্ণটাই প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট। সো এখানে বাজেটের অর্থের বরাদ্দটা প্রশ্ন আসে না। এখানে যেটা আসছে বড় পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে অন্তত বড় আকারে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, ADB তারা নিজেরা সার্ভে করছেন, 10,000 মেগাওয়াট নিয়ে আমরা কাজ করতেছি। অর্থাৎ আমাদের টার্গেট হলো 41 সালের মধ্যে 40% বিদ্যুৎ যেন আমরা ক্লিন এনার্জির থেকে পাই। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।